অ্যাকর্ডিং টু আমাদের টেক্সট বুক অথবা আমরা যদি বলি রিসার্চ অথবা এভিডেন্স, সেই এভিডেন্স অনুযায়ী কিছু রেড ফ্ল্যাগ আছে। যখন এই রেড ফ্ল্যাগগুলো একটা রোগীর মধ্যে দেখা যাবে তখন আমরা রোগীকে বলবো তাকে সার্জারি করার কথা। তাহলে সেই রেড ফ্ল্যাগগুলো কি? রেড ফ্ল্যাগগুলো হলো প্রথমেই যে তার পায়ের শক্তি চলে যাওয়া, সে প্যারালাইসিসের মতো হয়ে যাওয়া। সেটা হতে পারে তার জার্কগুলো একেবারে ডিমিনিশ হয়ে গেছে, অথবা তার ফুট ড্রপ হয়েছে ডিস্ক প্রলাপসের কারণে। ডিস্ক অন্য কারণে যদি হয়ে থাকে সেটা ভিন্ন কথা। দ্বিতীয়ত হলো যে তার বাওয়েল অ্যান্ড ইউরিনারি ইনকন্টিনেন্স, যে সে তার প্রস্রাব পায়খানার যেই ক্ষমতা সেটা ধরে রাখতে পারে না, অটোমেটিকলি হয়ে যাচ্ছে, বলতেও পারছে না। তার সেক্সুয়াল পাওয়ার ডিমিনিশড হয়ে যাওয়া, সেটা হতে পারে। অথবা তার সিভিয়ার পেইন, যে পেইনটাকে আপনি কোনোভাবেই কমাতে পারছেন না। পেইন হতে পারে আপনি তাকে দীর্ঘদিন সে বেড রেস্টে ছিল, সে কন্টিনিউ সঠিক যে ফিজিওথেরাপি নিয়েছে সেটা নিয়েছে, অথবা অনেক ক্ষেত্রে সে স্টেরয়েড ইনজেকশন অথবা এপিডুরাল ইনজেকশনও নিয়েছে, কিন্তু তাও তার ব্যথা কমতেছে না। আমি সঠিক ফিজিওথেরাপি বললাম এই কারণে, কারণ আমরা অনেকেই ফিজিওথেরাপি বলতেই বুঝি শুধু বড় বড় মেশিন অথবা তাপ দেয়া অথবা ট্রাকশন, এটা সেটা। সো এই কারণে আপনাকে বলতে হবে যে সঠিক ফিজিওথেরাপি, যে সে সঠিক ফিজিওথেরাপি নিয়েছে তাও তার ব্যথা কমেনি। এই রেড ফ্ল্যাগগুলো যদি তার মধ্যে, রোগীর মধ্যে বিদ্যমান থাকে, তখন তাকে আমরা বলবো যে আমরা অপারেশনে পাঠাবো।